আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার আওলাদ হল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হইল রায় হইয়া থাকলো, তোমরা তোমাদের আমি আল্লাহর ইবাদত করার বাদে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর বন্দেগী করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত, ও আমার গোলাম হল, তোমরা আমার দাসত্ব করার বাদে, তোমরা আমার ইবাদতের বাদে, তোমরা আমার গোলামি জমিনের মধ্যে করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করো। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মা বাবার লগে কেন ভালো আচরণ করতাম? বিশ্বনবী ফরমায় তুমি যখন ছোট আসলে না বালিক আসলে জমিন কোনো কিছু বালা করে বুঝতে পারছো না, জমিন পায়খানা করতায় প্রস্রাব করতায়, তোমার মায়ে এত কষ্ট করিয়া তোমার পায়খানা প্রস্রাবরে পরিষ্কার করতা, তোমার বাবায় মাথার গাম ভাত ফেলাইয়া মিজোরাম গেলা, নাগাল্যান্ড গেলা, বিভিন্ন স্টেটে গেলা, বিভিন্ন কান্ট্রিত মানুষের গালি গেলা ধুনিয়া ইনকাম করিয়া তোমার রুটি রিজেক জমিনের মধ্যে জমাইয়া নিয়া দিতা। তুমি আওলাদে জমিন ফুটানি করতায়, কত টেংরামি করতায়, কত দুষ্টামি জমিন তুমি করতায়, মানুষে তোমার মার কাছে বিচার দিতা। তোমার বাবায় তোমারে দমক দিলেও মার খলিন যায় কোনো সময় জারিত না, মায়ে তোমার ফিস দরওয়াজা খুলিয়া ওটা কিয়া কইতা বাবা তোমার বাপ বাড়িত নাই, তুমি সামান্য ভাত খাইয়া যাও, হও ঠিক কিনা? ছোটবেলা কত কষ্ট দিলাই, কত অত্যাচার মা বাপরে করলাই। আরে ভাই রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও সন্তান হল, তোমরা তোমাদের মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, তোমাদের মা বাবার লগে এহানতিমূলক কোনো আচরণ করিও না, কারণ তোমার বাবা তোমার মায়ে কষ্টের পর কষ্ট করিয়া তোমার জমিনের মধ্যে লালন পালন করো না। আমি আল্লাহ কইয়া দিয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। কুশিলার মুসলমান, আমার মায়ে আমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করলা, আমার মা জীবন্ত একজন সন্তান ফেটো লইয়া আমার দাদার কর্ম করলা, দাদির কর্ম করলা, সমস্ত গরুর কম খাম খাতগুলা আটাইয়া বিকালবেলা যখন আমার মা খাওয়ার যায় বাতর তাল খান্তা তলোয়ার লগে লগে দেখা যায় রে ভাই, আমি আমার মার ফেটোর মধ্যে এমন যে লাতি দিলাম, আমার মায়ের বাতর খামর মুখ দেওয়া তো দূরের কথা, বেহুশ হইয়া জমিন ফরন, হও ঠিক কিনা? বেহুশি আলত যখন মেডিকেল লইয়া যাওয়া হয়, ডক্টরে আমার বাবার খানোর মধ্যে পরামর্শ দিলে ও স্বামী সাহেব আপনার আমি কইয়া দিয়ার হয় আপনার সন্তান বাঁচাও নতুবা আপনার স্ত্রী জমিনও বাঁচাও, দুইজন একলগে বাঁচানো সম্ভব নাই, হও ঠিক কিনা? আমার বাবায় কত সময় ঘুরাফিরা করিয়া কইবা ডাক্তার আমার হরুতা গেলে হরুতা পাইমু, মগর আমার স্ত্রী জমিনের মধ্যে আপনি বাঁচাও কুয়া, আর চেষ্টা করবা দুইজনরে আপনি জমিনও বাঁচাইতা। কিন্তু রে ভাই বেহুশি হালতর মধ্যে যখন আমার মার খানোর মধ্যে খবর যায়, আমার মায়ে ফাল মারিয়া কইবা ডাক্তার এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া 10 মাস 10 দিন আমি আমার সন্তানকে গর্ভের মধ্যে আমি স্থান দিলাম, এই সন্তানের রায় পরিমাণ কোনো ক্ষতি করিও না, লাগে আমার জমিন থেকে উঠাইও। সুবহানাল্লাহ। এত মায়ার মা হওয়ার বাদে কত নিমকারা মাওলা দখলা চলে ভাই, হরির লগে কত মায়া থাকে, হৌরর লগে কত দামি দামি গিফট হল লইয়া যাও, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় তোমার মা যদি তোমার উপরে রাজি থাকেন, তোমার বাবা যদি তোমার উপরে খুশি থাকেন, এই দুনিয়াত কোনোদিন তোমার বেইজ্জতির জিন্দেগি আইতো নাই, এই দুনিয়াত কোনোদিন তোমার অভাব অনটনের জিন্দেগি আইতো নাই, আল্লাহ সুখময় জিন্দেগি তোমারে দান করবা। সুবহানাল্লাহ। আরে ভাই হযরতে ওয়াইস রহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা বিশ্বনবী সাহাবায়ে কেরাম হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া যায় আর আমার ওয়াইসর লগে যদি তোমাদের কোনোদিন সাক্ষাৎ হয়ে দেখা হয়,
তাহলে তোমরা আমার ওয়াইসর কাছে দোয়া খানটা তোমরা লয়। সাহাবায়ে কেরাম বলে আর ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়াইসর কাছে কি আমরা কোন কারণে জমিন থেকে দোয়া লইতাম? নবী দিয়ে ফরমাইন আমার ওয়াইস তার বাবা ছোটবেলা মারা যাওয়ার বাদে আমার ওয়াইসে তার মার কর্ম করিয়া খেদমত করিয়া আল্লাহর আদালতর মধ্যে তো মকবুল আর তো পছন্দিদা হইছে। ওয়াইসে যখন জমিন দোয়া করে এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতে তার জাতর শরম লাগে। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানটা কি ওখান বুঝা যায় রে ভাই, মাল লগে যদি ভালো আচরণ করো, বাবার লগে যদি ভালো আচরণ করো, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার আওলাদ হল, তুমি যখন বড় হইবা, তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা, তোমার মার চামড়া নরম হইব, বাবার চামড়া নরম হইব, আমি আল্লাহ তোমার নতুন জোয়ানে জমিনের মধ্যে রূপান্তরিত করমু। এই সময় আমার বাদে তোমার মার মিজাজ করা থাকবো, তোমার বাবার মিজাজ জমিনের মধ্যে করা থাকবো। তোমার বাবায় তোমার মা যদি জমিন তোমার কোনোখানো কষ্ট দিলাই, তোমার মা তোমার বাবা যদি তোমার জমিনের মধ্যে কোনোখানো বেইজ্জত করিলাই, এই কষ্ট খান্তা ভাইয়া তুমি উফ শব্দ জমিনের মধ্যে ব্যবহার করিও না, বরং সে তুমি তোমার মা বাবার লগেও ব্যবহার করিও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার লগে সবচাইতে নরম কথাবার্তা তোমার মা বাবার সামনে পেশ করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আর শুনিয়া রাসূলুল্লাহ, আমরা আমার মা বাবায় আমরারে গালি দিলে, আমরার মা বাবায় আমরারে কষ্ট দিলে কোন কারণে আমরা জমিনে নরম ব্যবহার করতাম? বিশ্বনবী ফরমাইন তোমার মায় তোমার বাবায় ছোট্টবেলা যখন তোমার মার লগে অত্যাচার করলায়, জুলুম করলায়, কত কষ্ট জমিন দিলায়, তোমার মায় তোমারে গালি না দিয়া, তোমার মা অত্যাচার না করিয়া তোমারে যেমন কুলোর মধ্যে জায়গা দিছ, আজ তোমার মা বাবার দিমাগ এখান বাচ্চার মতো হয়ে গেছে। এর লাগি তোমার মা বাবার হঠাৎ থাকি তুমি জমিনের মধ্যে কষ্ট পাইও না, ও মা বাবার লগে জমিন ভালো আচরণ করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া জিকার করেন, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবী হকলের লগে এক একজন বন্ধু বানাই আপনি জান্নাত দিবাই। আমি নবী মূসার বন্ধু বানাইয়া খারে জান্নাত দিবাই। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মূসা আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে তোমার লগে বন্ধু বানাইয়া দিমি একজন খসাই মানুষ। নবী মূসা আলাইহিস সালাম গরম হইয়া কইল, ওগো আল্লাহ, আমার এই জমানার জলিলুল কদর নবী আপনার জমিনে বানাইয়া দিলাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমার লগে খসাই মানুষ কোন কারণে আপনি জান্নাত দিবাই? আল্লাহ, যতক্ষণ পর্যন্ত খসাইর লগে আমার মুলাকাত করাইছ না, আল্লাহ আমি তোমার কথা মানিয়া নিমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইলা যাও অমুক শহরের মধ্যে গিয়া ভাই একজন বুড়া বেটায় মাংস ডিস্ট্রিবিউট করে, গিয়া নবী মূসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া গিয়া ভাইলা বেটায় শিকা বাংলইয়া মাংসর টুকরি অখল লইয়া বাজারের দিকে রওনা দিছে। সালাম দিয়া কইল, ও আল্লাহর বান্দা, আমি একজন পথচারী মুসাফির মানুষ, কোনোবাই যাইবার জায়গা পাইয়ার না, তোমার বাড়িখানো যদি আমার একটু আশ্রয় দিতাই। কসাই বেটা কইল, ও আল্লাহর মুসাফির গুলাম, আমি মাংসগুলা বাজারের মধ্যে বিক্রি করিয়াই, অত সময় পর্যন্ত আপনি আমার লগে টাকা লাগবো বুড়ে। হা, বাজারের মধ্যে কসাই গেল রে ভাই, মাংসগুলা বেচা শুরু করলো। মাংসর মধ্যে সবচাইতে দামি অপশন হইল গুজ গিলডিয়াল খলিঞ্জা, ওগুলা আলগা রাখিয়া বেটা বিক্রি করা শুরু করিয়া শেষ করিয়া যখন বাড়ির দিকে রওনা দিল, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমি খেয়াল করিয়া দেখলাম বেটায় আমার একটা কামরার মধ্যে সুন্দর করে বসাইয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক হইতে হইতে মাথায় হাঁটুর মধ্যে লাগি যার গিয়া ও মহিলার বিছানার থাকি লামাইয়া পায়খানা প্রস্রাব সুন্দর করি সভা করাইয়া মহিলারে আবার বিছানার মধ্যে সাইত করিয়া রাখলো। এরপরে দেখলাম ও মহিলাটারে আপনার খসাই বেটা মাংস গুণ সুন্দর করে বানাইয়া রান্না বান্না করিয়া এক সাইটের মধ্যে রাখলো। এরপরে দেখলাম দুমবার দুধ কিরাইয়া দুধগুলা গরম করিয়া
খোসাই বেটায় দেখলাম মুখের মধ্যে টেস্ট করিয়া তার মার মুখের মধ্যে তুলিয়া দিল, অর্থাৎ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিল। 2 নম্বরে দেখলাম মাংস দিয়া যখন ভাতগুলা মারে, ও মাংসর টুকরা খানাই তার এই বৃদ্ধ মহিলার মুখ দেওয়ার আগে খোসাই বেটায় তার দাঁত দিয়া বালা করি সাবাইতে সাবাইতে নরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিল রে ভাই। নবী মূসা সব কিছু খেয়াল করিয়া দেখেন, এর বাদে বালা করি খাবাইয়া খেদমত করিয়া আবার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া বিছানার মধ্যে সাহিত্য করিয়া রাখল। সব কিছু শেষ করিয়া যখন মা হাত তুলা মারন, ওই সময় নবী মূসায় দেখেন বৃদ্ধ মহিলা আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া কি এখন টুট দিয়া নাড়াচাড়া করেন, আর আল্লাহর বন্দায় লগে কয় আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহর বান্দা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা গেল, খেদমতর লাগি গেল। নাস্তা লইয়া যখন নবী মূসার সামনাখানে গেল, নবী মূসা দিকার হনো আল্লাহর গুলাম, আমার মেহমানদারি বাদে করবা আগে আমার কথা খান তার আনসার জমিন দিলাও। আল্লাহর বন্দা দিকার হলো মুসাফির মানুষ হোসাইন বাড়িতে আইলা আইয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলা মানুষরে তুমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া বিছানার মধ্যে সাহিত্য করলায়, এর বাদে মাংস রান্না বান্না করলায়, এর বাদে দুধ কিনাইয়া দুধ ফুটেন গরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে ও দুধ ফুটাই দেখলাম তোমার জিব্বা দিয়া তুমি খেলে টেস্ট করলাই। হোসাইন দেবা খোসাই বেটা, ও বৃদ্ধ মহিলার পরিচয় খানটা কি তুলিয়া দিতে পারো? খোসাই বেটা ফোনে আল্লাহর মুসাফির মানুষ, এই নিয়ে তাহলে আমার একমাত্র গর্ভধারিণী মা, আমি আমার মার যতক্ষণ পর্যন্ত জমিন খেদমত করতে পারি না অত সময় আমি আওলাদর মুখ দানা দেই নাই। সুবহানাল্লাহ। নবী মূসা কইলারে বা আল্লাহর গুলাম, হোসাইন তুমি দুধ ফুটাইন কোন কারণে তোমার মুখের মধ্যে তুলিয়া দিয়া এরপরে তোমার মার মুখের মধ্যে তুলিয়া দিলায়? হোসাই বেঠায় লগে লগে ফরমান মুসাফির মানুষ, ছোটবেলা যখন আমার মায়ের দুধ গরম করতা আমি বাচ্চা মানুষ, আমার জিব্বা নরম আসলো, আমার দাঁত আসলো, জিব্বা গুলা খসমা আসলো। আমার মায় আমার মুখ দুধ দেওয়ার আগে আমার মায় টান জিব্বা দিয়া দুধ ফুটাই টেস্ট করিয়া এরপরে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা, কারণ যদি গরম হয়ে যায় আর যদি গরম দুধ আমার জিব্বার মধ্যে দিলাই হয়তো আমার জিব্বা জ্বলি দিব। ও মুসাফির মানুষ, আইজ আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, জিব্বা নরম হয়ে গেছে, এর লাগি আমার মার মুখের মধ্যে দুধ তুলিয়া দেওয়ার আগে আমার জিব্বা দিয়ে আমি টেস্ট করিয়া এরপরে আমার মার মুখ তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মূসা দিকার হন আল্লাহর গুলাম। 2 নম্বরে দেখলাম মাংসগুলা মাখিয়া তোমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তোমার জিব্বার মধ্যে খেলে নিলাই। হোসাই বেটা লগে লগে করে ও আল্লাহর মুসাফির মানুষ, আমার বাবা ছোট্টবেলা যখন বাজার থেকে মাংসগুলা করিয়া আনতা আমার মায়ের সুন্দর করে রান্না বান্না করিয়া তার মুখ দেওয়ার আগে আমরা যতক্ষণ পর্যন্ত খাওয়াইছই না অত সময় আমার মায় খাইতা না। মগর মুসাফির মানুষ, আমার তো দাঁত ছিল না, আমার মা দেখতাম তান দাঁত দিয়া তান জিব্বা দিয়া ছোট্ট ছোট্ট করে সিবাইয়া আমার মা আমার মুখের মধ্যে তুলিয়া দিতা। আইস তো আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, আমার মার মুখের মধ্যে কোনো দাঁত নাই, আমার মারও তো জামিন গুলা নরম, এর লাগি আমি আমার দাঁত দিয়া সিবাইয়া নরম করিয়া আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাম যাতে আমার মা নিশ্চিন্তে খাইতে পারেন। সুবহানাল্লাহ। নবী মূসা দিকার হলো আল্লাহর গুলাম, সব কিচ্ছু বুঝলাম, মগর লাস্ট টাইমে যখন দেখলাম তোমার মায়া তুলা মারিয়া টুটখানটা কিতা নাড়াচাড়া করলা, আর লাস্ট টাইমে তুমিও খালি শুনলাম আল্লাহুম্মা আমিন কইলায়। হোসাইন দেবা হোসাই মানুষ, এই জায়গার মধ্যে তোমার মায় কোন দোয়া খানটা তোমার লাগি করলা? হোসাই বেটা লগে লগে আল্লাহর মুসাফির মানুষ, আমার মার খেদমত করার বাদে যখন আমি আমার মার সমস্ত খেদমত করার বাদে আমার মায় হাত তুলা মারি আল্লাহর কাছে দোয়া করেন, ও মেরে পরওয়ারদিগারে আলম, আমার ভয় আমার এত খেদমত এত পরিশ্রম করার বাদে আমি এত খুশ হইলাম রে দয়াল, আমি তোমার কাছে দোয়া করি আর কিয়ামতের ময়দানে যখন নবী মূসারে আপনি জান্নাত দিবাই, এই জমানার সবচাইতে জলিলুল কদর নবীরে আপনি জান্নাত দিবাই, এর লগে আমার পাগল গুতারে বন্ধু বানায়া আমার হোসাই বেটা করে পাগল বানায়া তোমার নবী মূসার লগে জান্নাত দিও। সুবহানাল্লাহ। নবী মূসা লগে লগে আনজা করিয়া কইল আল্লাহর গোলাম, তোমার আমার দোয়া খানতা আল্লাহ তুমি কবুল করছই,
এর লাগি তুমি জমিনের টেনশন করিও না। সুবহানাল্লাহ। আরে কুশিলার মানুষ হল, কুশিলার যুবক হল, হরফাইয়া হরিফাইয়া জমিন মা ফাউরিলা বাবা ফাউরিলা, তো সৌ মা এমন এক মা রে ভাই, দুনিয়াত কোনো জায়গার থাকি কোনো জায়গাত রোয়ানা দিলে সারাটা রাত মা মোবাইল হাত লইয়া কোনো সময় যখন তোমার মোবাইলের মধ্যে ফোন না যায়, আমার মা আমার বাইর কাছে যায় না, আমার বাবার কাছে যায়, একটা বার ফোন লইয়া দেখো আমার ফুয়া কুতা কোন জায়গার মধ্যে আইছে। সারাটা রাত মা ঘরের মধ্যে অপেক্ষা করিয়া দেখুন যতক্ষণ পর্যন্ত আমার সন্তান বাড়িতে আইছে না, অত সময় আমার মা বাড়ির মধ্যে ঘুমাই না। ঠিকিয়া নাকি মার খেদমত করেন, বাবার খেদমত করেন, ইজ্জত আর সম্মানের দিন দেখি জমিন পাইবা। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আরো জোরে করি আল্লাহুম্মা আমিন। ও মা বাবারে আমরা যারা মা বাবা নাই এরার মা বাবারে জান্নাত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আর যারা মা বাবা আছেন এরার হায়াত বাড়ি তো আমরা দোয়া করতাম ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লইতাম, মাত্র 10 মিনিট আছে, আমি দোয়া করতাম। সর্বপ্রথম কোন ভাই আছেন যার মা নাই বাপ নাই, এরার কবর ওখান জন্য তুই তো 5,000 টাকা দিতে পারবা। দেখি আর তুলো চাই নবীজি ফরমাইন মা বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে খান ঘর বানাই। একজন ভাই আসেননি আল্লাহর ঘর খানো 5,000 টাকা দিতা, হুজুর আমার মা কবর তুই আইছি, বাবা কবর তুই আইছি, ই এলাকার সব মর্দে গান হজার, সব মর্দে গান হজার, আমার ফুয়া যাইব, বাই যাইব, বোন যাইব, আমরা লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করবা, আল্লাহ আমরা কবর জন্নতি মসাওফল ফাটাইয়া দিবা। এর লাগি খেয়ে আসুন 5,000 টাকা সর্বপ্রথম একজন ভাই তাহলে উবাও চাই আল্লাহ আজকে আল্লাহর ঘর খানো দিতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেননি কোনো ভাই 1 নম্বরে 5,000 টাকা দিতা। কুশিলার মানুষ সব গরিব নাই, আল্লাহ ওসিয়ত দিছে, সম্পদ আইজ আছে খাইল নাই, আইজ আছে খাইল নাই, মরি যাবাই, সম্পদের জায়গাত সম্পদ রইব। এর লাগি সৎকা জারিয়া বানাইয়া তুইয়া যা কুয়া, আপনি মরি যাইবা, মানুষে মসজিদে নামাজ পড়বা, আপনার কথা ইয়াদ করিয়া দোয়া করবা, রব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ আপনি আমার মাফ ফরমাও, গোটা উম্মতে মুহাম্মদের মাফ ফরমাও, কারণ এটা ইমানই লাইনে সারা আমার ভাই। এর লাগি দোয়া করবা, নামাজ পড়িয়া আপনার লাগি দোয়া করবা। আর এক মুমিনের দোয়া যদি কবুল হয়, আল্লাহ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদের মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। লাগে আসেননি কোনো ভাই 1 নম্বরে 5,000 টাকা দিতে একজন ভাই আর তুলো চাই। আমি আর সময় নিতাম নাই, আপনারা নমাজ রয়েছে। এর বাদে এই জলসার মহামান্য প্রধান অতিথি আমার প্রিয় ভাই মৌলানা কারি নজরুল ইসলাম সাহাব, তাই নয় গেছেন গিয়া নাই নিলা কোনো ভাই 5,000 টাকার ওয়াদা করনেওয়ালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আর কিতে হইছে টাইট হই আপু আপনার বাড়িতে না করে দিছেন দিতা না বলানি, ইগান বাজার মসজিদ, ইগান আপনার মসজিদ, এলাকার সব মানুষের বাজার হয় না নামাজ পড়েন। আর ইমাম সাহর বালা করে যদি উজুর জায়গা থাকে না, ইমাম বইবার জায়গা থাকে না, হরুতা ফরাইবার থাকে না, আমার ইমাম সাহেব কইছেন 200 হরুতাই না। আবুল পঞ্চায়েত আবুল 6,000 দিলিস। আচ্ছা, আর ওম সফির ভাই তাই না 5,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর হইছে না রে বাবা, তাকবীরের তেরে ভালো লড়িছে না, নারে তাকবীর। পঞ্চায়েত আবুল হুসাইন ভাই 6,000 টাকা, জনাব সবির হুসাইন ভাই 5,000 টাকা, আর আমার কোন ভাই আছেন দেখি 3 নম্বরে 5,000 টাকা খেবার ভাই নাই নিলা কোনো মর্দে মুজাহিদ মসজিদ ওখানো খাজো লাগতো, এর লাগি 5,000 টাকা দিতা। মসজিদ ওখানো ইগান বাজার মসজিদ, ইগান না দূরে চান্দা করলে তো ওইতো নাই, ইগানো আপনারা খেয়াল করিয়াও করতা নাই, অথচ ইগানো এলাকার সব মানুষের নামাজ পড়বা। মহল্লাদারি তো আছে, ইমাম সাহেব গফ করছেন আমারে 200 উপরে হরুতা, এটা হরুতা অত ফরাইবার আলাদা মুক্তবর দরকার আছে,
হরুতা বইবার আলাদা আলাদা গাতর খা আর হরুতা মসজিদে হিসাব করলে মসজিদ কেন দুই তো হয় মসজিদের ইমামে কম পয়সার ইমাম ঠিক আছে সব ঠিক না এর লাগিয়া ওই তো না নি ভাই ও ভাই এর মাথই না কেন হে আল্লাহ সন্ধ্যা দিতাই না আমিও দোয়া করিলি আর যেহেতু আমি বহুত দূরে যেতাম অনলি 8:25 ইয়ার্স 1000 টাকা খেয়ে পারবে ফার্স্ট 1000 নগদ আছে ইলা কোনো বাইর পকেটতে গিয়ে আর তুলো চাই ও আজ বুধবাই মু মা কুশিলার মানুষের দিনের প্রতি মহব্বত আছে আল্লাহর লগে তাআল্লুক আছে নবীর প্রতি মহব্বত আছে হেফাজতে মসজিদের লগে মায়া আছে 1000 টাকা কুশিলার কোন যুবকর পকেটও আছে দেখি আর তুলো চাই 1000 2000 দরকার নাই ও আমার মুরব্বী সাহেব লইয়া আইছেন মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম ইলা কোনো বাই নাইনি 2 নম্বর 1000 টাকা দিতা 500 এখন দিছেন 500 বাদে দিবা বা 500 এখন দিলাইছই 500 বাদে দিবা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া ও আর মুরব্বী সাহেব লইয়া উঠিতরা দেখিয়া ও আর মুরব্বী সাহেব লইয়া উঠিতরা 1000 টাকা হুজুর গুনলো কুয়া আমার ভাইয়ের নাম কিতা ও ভাই জলদি জলদি উঠো 1500 মাশাআল্লাহ আমার হজরতে সভাপতি হুজুরে নগদ 1000 টাকা দিছই আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া আল্লাহ আমার এই হজরতের হায়াতের মধ্যে বরকত দে কুয়া সিহতে আফিয়ত দান করুক কুয়া জোরে করি আল্লাহুম্মা আমিন ও আর এক মুরব্বী নগদ 1000 দিছই আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া ও ভাই 1000 টাকা জলদি 1000 টাকা পকেটে তাহলে লইয়াও বাও আর না ধরাও লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা পয়সা আমাদের নগদ 1000 দিছেন আর সিমেন্ট বাদে আর মাশাআল্লাহ আমার খয়েস আহমদ ভাই এক ব্যাগ সিমেন্ট আর নগদ 1000 টাকা আল্লাহ সৎকারে কবুল হবে যাই পকেটে 1000 টাকাও নাইনি কোন 500 টাকাও নাইনি সিমেন্ট 2 বগরও দাম নাইনি উবাও না আল্লাহর গরো দিতায় হায় রে হায় সাহাবায়ে কেরাম হলরে সান্দার কথা হওয়ার লগে লগে হইতে দেরি বিশ্ব নবী দিতে দেরি নাই এর লাগি এরার কারণে দিন আমরা পাইছি এরার কারণে দিন পাইছি মাসাজিদ মাদারিস আমরা পাইছি আর যদি এরা এত কুরবানি করতো না এরা জীবন দিতা না তাই যদি তার বিবি বাচ্চা ওলাদ মাল ও দৌলত কুরবান করতো না তাই দিনও বই আমরা স্টেজে বইয়া দিনে আলোচনা করার ক্ষমতা হইল না লেগে এরার বায়ে চাই এরার রক্ত মুবারকর দিকে চাই এরার জীবনের বায়ে চাই নাই নিলা কোনো বাইয়াই দিনের প্রতি মহব্বতর লাগিয়া হেফাজতে মসজিদর লাগিয়া 1000 টাকা দিতা আমিনুল হক ভাই 100 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া খে আসেন ভাই জলদি জলদি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা নিজামউদ্দিন ভাই একবার সিমেন্ট দিবা আল্লাহ সৎকারে কবুল করুক ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহ আহমদ এক ব্যাগ সিমেন্ট লায়েস আহমদ এক ব্যাগ সিমেন্ট দিবা আব্দুল লতিফে দান হলির উড়ে 1000 টাকা তাই 100 টাকা তাই আব্দুল লতিফ সাহেব হরিয়া টান মিলাইয়া 200 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া এর সিরা টান বিজনা উদ্দের মাফ করিয়ে দে কুয়া আমার কোন ভাই আছেন জলদি করিয়া দিলে কুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুটি মিয়ার 100 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া এর সিরা টান বিজনা উদ্দের মাফ করিয়া দে কুয়া আমার ভাইয়েরা জলদি জলদি করুক কুয়া জলদি জলদি দেখো আল্লাহর করে দিতে করে দিয়ে তাখানে আবুল হোসেনের মা বেমার এক ব্যাগ সিমেন্ট আর 100 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক দেও তোলা সিমেন্ট দেও না সিমেন্ট দেও ইট দেও আর একজন 50 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক এর সিলে তান জিন্দা মুর্দারে মাফ হইয়া দেখুয়া আমার দুস্থ হল বুজুর্গ হল বহুত টান মাতিছি কড়া মাতিছি ভুল হইলে আল্লাহ হস্তে মাফ করিয়া দিবা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করমু ওমা আলাইনা ইল্লাল বালাগ মাসুম মাইক খে মাসুম ভাই খে মানুষ তো বেগুনা হ্যাঁ এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ সৎকারে কবুল করুক ও আরেক ভাই আর 1000 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করুক